আদিল ৭ বছর বয়সী এক দুষ্টু ছেলে। তার ৩ জন বন্ধু আছে, রিফাত, সায়েম আর তামান্না। একদিন তারা সবাই মিলে একটা বড় মিশন শুরু করল। শোনো সবাই, আদিল বলল, আমার মনে হচ্ছে আমাদের পাড়ায় একটা গুপ্তচর আছে। রাতে কেউ কেউ আমার জাম চুরি করছে। রিফাত ভয় পেয়ে বলল, আমার মনে হয় সেটা এলিয়েন। এলিয়েন আম চুরি করছে। সায়েম গম্ভীর মুখ করে বলল, ভয় নেই, আমার কাছে প্ল্যান আছে। তামান্নে হেসে বলল, তুই সবসময় প্ল্যান নিয়ে আসে, শেষ পর্যন্ত আমরাই কাজ করি। তারা সবাই হাতের কাছে পাওয়া খেলনা ওয়াকিটকি নিয়ে প্রস্তুত হল। মুখে গামছা বাঁধল যেন গুপ্তচর দল। সায়েম তার মায়ের পরোটা বেলুনও নিয়ে এলো, সেটাই ছিল তাদের অস্ত্র। রাত ৯টা বাজল, সবাই ছাদে গিয়ে পাহারা দিতে শুরু করল। আদিল ওয়াকিটকিতে বলল, সাবধান, আমি আম গাছের কাছে যাচ্ছি। হঠাৎ কিছু নড়ে চড়ে উঠল। রিফাত ভয় পেয়ে সরাসরি গাছ বেয়ে উপরে উঠে গেল। সে আর নড়তে সাহস পাচ্ছিল না। তামান্না টর্চ চালিয়ে ঝোপের দিকে তাকালো আর দেখতে পেল একটা বেড়াল মুখে আমের বিচি নিয়ে ছুটে যাচ্ছে। আদিল চিৎকার করে বলল, আমচোর ধরা পড়েছে, অপারেশন সফল। সায়েম খুশিতে তার পরোটা বেলুন ছুঁড়ে মারল, যা গিয়ে পড়ল তার মায়ের মাথায়, যিনি তখন ঠিক ছাদে জামা শুকাতে এসেছিলেন। মা গর্জন করে বলল, তোমরা কি গুপ্তচর নাকি গুছিয়ে খাওয়া চোর? এক্ষুনি নেমে আয় সবাই। সবাই হাহা করে লাফিয়ে লাফিয়ে নেমে এলো, আর রিফাতও সাহস জোগাল। সেদিন থেকে আদিল আর তার বন্ধুদের নাম হলো, দেখো, পাড়ার সবচেয়ে দুষ্টু গুপ্তচর দল। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করে বলো তোমার প্রিয় চরিত্র কে ছিল, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এমন মজার গল্প পেতে। নতুন গল্প নিয়ে আবার আসছে আদিল ও তার গুপ্তচর দল। অপেক্ষায় থেকো।